তুমি জানো এই মুহূর্তে তুমি নিজের আত্মার সত্যের সঙ্গে সংযুক্ত হচ্ছ। এই সংযোগ কোনো কাকতালীয় নয়, এটি এক মহাজাগতিক ইশারা। হিন্দু শাস্ত্রে বলে আত্মা অনাদি, অজেয়। সেই আত্মাই এখন তোমার ভেতরে জাগতে শুরু করেছে। 545 সংখ্যাটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি একটি ডিভাইন টাইমিং যা তোমাকে সিদ্ধান্ত নিতে বলছে। তুমি কি শুনতে পাচ্ছ সেই সূক্ষ্ম কণ্ঠস্বর যা তোমাকে বলে এই দিকেই যাও, এটাই তোমার পথ? কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যা অনুভব করো সেই কম্পনেই বিশ্ব প্রতিধ্বনি তোলে। আজ তুমি নিজের ভেতরের কম্পন বদলে ফেলেছ, তাই বাস্তবতাও বদলাতে শুরু করেছে। ইউনিভার্স চাই তুমি ভয় না পেয়ে এগিয়ে যাও, কারণ ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তুমি যা ভাবো সেটাই সৃষ্টি করো। আত্মা যখন জাগে তখন পুরনো সব দ্বিধা গলে পড়ে। এখন আর পেছনে ফেরা নয়, এখন সময় সিদ্ধান্তের। তুমি প্রস্তুত, কারণ তোমার ভেতরের আলো আজ নিজের পথে হাঁটছে। ইউনিভার্স তোমার পাশে আছে, ঠিক এখন এই মুহূর্তে। তুমি কি জানো ইউনিভার্স সব সময় তোমার সঙ্গে কথা বলে? তুমি শুনতে পারো কেবল তখন যখন তুমি নিজের সত্য রূপের দিকে ফিরে তাকাও। 545 সংখ্যাটি তোমার সামনে বারবার আসছে, কারণ তোমার আত্মা এখন প্রস্তুত নিজের পথ নিজেই বেছে নিতে। বৈদিক জ্ঞানে বলা হয় অন্তস্থ আত্মাই প্রকৃত গুরু, আর আজ সেই গুরু তোমাকে নির্দেশ দিচ্ছে। সময় এসেছে। তুমি হয়তো দ্বিধায় ছিলে, হয়তো ভয়ে পেছনে ছিলে, কিন্তু মহাজাগতিক বিজ্ঞান বলে যে মুহূর্তে তুমি নিজের সিদ্ধান্তে বিশ্বাস করো সেই মুহূর্ত থেকে সম্পূর্ণ ইউনিভার্স তোমার পক্ষে কাজ করতে শুরু করে। সিদ্ধান্ত মানেই স্বাধীনতা, সিদ্ধান্ত মানেই নিজের কম্পনকে মহাবিশ্বের ছন্দে মেলানো। মনে রেখো, কোয়ান্টাম রিয়ালিটি সবসময় পরিবর্তনশীল, আর তোমার ইচ্ছা শক্তি এই রিয়ালিটিকে রূপ দেয়। তাই এখনই সময় নিজের সত্যকে গ্রহণ করার। তুমি আর একজন নয়, তুমি নিজেই এক অনন্ত চেতনার বিস্তার। আজ তুমি যখন 545 নাম্বার দেখছো, তখন তা তোমার আত্মার একটি ডাক। বেছে নাও ভয়কে নয়, আলোকে। তুমি হয়তো ভাবছো এত কিছুর ভেতর আমি কেন, কিন্তু বুঝে নাও তুমি কাকতালীয়ভাবে এখানে নেই। ইউনিভার্স তোমার ভেতরের আলোকে চিনেছে, আর তাই 545 সংখ্যাটি তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ সৃষ্টি করবে। হিন্দু ধর্ম বলে প্রত্যেক আত্মা এক একটি ব্রহ্মের স্ফুলিঙ্গ। তুমি সেই আলোর স্ফুলিঙ্গ, যার জ্বলে ওঠার সময় এখনই। তুমি অন্ধকার থেকে আলোতে যাচ্ছ, অসত্য থেকে সত্যে, কিন্তু এই যাত্রা শুরু হয় ভেতরের সিদ্ধান্ত থেকে। 545 তোমাকে বলছে নিজের বৃত্ত ভাঙো, নিজের পথ চলো। কোয়ান্টাম বাস্তবতায় প্রতিটি চিন্তায় একটি শক্তি, আর প্রতিটি সিদ্ধান্ত এক একটি তরঙ্গ যা ভবিষ্যতের বাস্তবতাকে গড়ে তোলে। তুমি যখন নিজের হৃদয়ের কম্পনে টার্ন হয়ে যাও, তখন ইউনিভার্স বাধ্য হয় তোমার পথ পরিষ্কার করতে। মনে রেখো, ডিভাইন টাইমিং কখনো দেরি করে না, কিন্তু প্রস্তুত না হলে তা চুপচাপ চলে যায়। আর তুমি এখন প্রস্তুত, কারণ তুমি নিজের আত্মার সত্য শুনতে পাচ্ছ। তুমি সিদ্ধান্ত নিলে পুরো মহাবিশ্ব তোমার সঙ্গে একযোগে চলতে শুরু করবে। ভয় পেও না, ভয় তোমার বাস্তবতা নয়, ভয় কেবল একটি প্রোগ্রাম যা পুরনো স্মৃতি আর সমাজের ধ্যান ধারণায় তৈরি। কিন্তু আত্মা কখনো ভয় পায় না। আত্মা জানে সে এসেছে অভিজ্ঞতার জন্য, মুক্তির জন্য। ইউনিভার্স এখন তোমাকে সেই প্রোগ্রাম থেকে জাগিয়ে তুলছে। 545 মানে তোমার সামনে একটি সিদ্ধান্ত। তুমি কি দিয়ে এগোবে, ভয় দিয়ে নাকি বিশ্বাস দিয়ে? বৈদিক জ্ঞান বলে যে আত্মা নিজের কর্মকে ত্যাগ না করে সে কখনো মুক্তি পায় না। তুমি যে পরিস্থিতির মধ্যে আছো এটি তোমার পূর্বের কর্ম ও বর্তমানের কম্পনের ফল। কোয়ান্টাম ফিজিক্স বলে
তুমি যখন নিজের জীবনের দিকে নতুন দৃষ্টিতে তাকাও, তখন বাস্তবতাও বদলাতে বাধ্য হয়। আজ ইউনিভার্স তোমাকে বলছে, তুমি প্রস্তুত, তুমি ভয় পেও না। কারণ তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, তা তোমাকে আত্মার পথে নিয়ে যাবে। ডিভাইন টাইমিংয়ে সবকিছুই ঘটে সঠিক সময়ে, সঠিকভাবে। আর আজকের দিনটা তোমার চেতনার এক পরিবর্তনের দিন। তুমি পিছিয়ে পড়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের সত্যের পথে সাহসী পদক্ষেপ নেবার জন্য। কখনো কখনো তোমার আশেপাশে কিছুই বদলায় না, কিন্তু তোমার ভেতরের কম্পন বদলে যায়। আর ঠিক তখনই ইউনিভার্স তোমাকে নতুন বাস্তবতার পথে নিয়ে যেতে শুরু করে। 545 মানে তোমার ভেতরের এনার্জি এখন এলাইন্ড হচ্ছে তোমার সত্য পথের সঙ্গে। বৈদিক শাস্ত্র বলে, যিনি নিজের অন্তরের কণ্ঠ শুনতে পান তিনিই প্রকৃত ঋষি। আজ তুমি সেই ঋষি হয়ে উঠেছ, কারণ তুমি শুনতে পাচ্ছ তোমার আত্মার ভাষা। ভয়, সংশয় আর পেছনে পড়া সব এখন ধীরে ধীরে ঝরে যাচ্ছে। কোয়ান্টাম ব্রহ্মাণ্ড বলছে, তোমার চিন্তার তরঙ্গ যত বিশুদ্ধ হবে, বাস্তবতা তত দ্রুত তা প্রতিফলিত করবে। তুমি এখন এক ভাইব্রেশনাল শিফটের মধ্যে আছো। তোমার ফ্রিকোয়েন্সি আর আগের মতো নেই। তুমি সচেতন হয়েছ, তুমি জেগে উঠেছ। 545 যখন আসে, তখন ইউনিভার্স তোমাকে বলে, ভরসা রাখো, নিজের ভেতরের আলোকে অনুসরণ করো। এই সিদ্ধান্ত যা তুমি আজ নিতে যাচ্ছ, সেটাই খুলে দেবে এক নতুন জীবনদ্বার। তুমি শুধু একজন দর্শক নও, তুমি এক ডিভাইন ক্রিয়েটর। নিজের কম্পন জাগাও, কারণ ইউনিভার্স প্রস্তুত তোমার নতুন বাস্তবতাকে ডেলিভার করতে। তুমি যা চাও তা ইউনিভার্স জানে, কিন্তু ইউনিভার্স আরো ভালোভাবে জানে তুমি কেন তা চাও। 545 বারবার তোমার সামনে আসছে, কারণ এখন সময় হয়েছে ডিভাইন ব্লুপ্রিন্ট অনুযায়ী নিজের জায়গায় ফিরে যাওয়ার। আত্মা কখনো বিচ্যুত হয় না, শুধু মানসিক স্তরে আমরা দিক হারাই। কিন্তু মনে রেখো, আত্মা সবসময় সঠিক পথে চালিত করে যখন তুমি মন খুলে শুনতে শিখো। হিন্দু ধর্ম বলে, অন্তর্জ্ঞানই প্রকৃত জ্ঞান, আর সেই অন্তর্জ্ঞান আজ জেগে উঠছে তোমার ভেতরে। 545 মানে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো একটি কার্মিক ডোরওয়ের সামনে। তুমি যেদিকে যাবে সেদিকে খুলে যাবে ভবিষ্যতের নতুন বাস্তবতা। কোয়ান্টাম বাস্তবতায় সম্ভাবনার অসীম দোলাচলে তুমি এখন এক ডিভাইন সিদ্ধান্ত গ্রহণকারী। ইউনিভার্স তোমাকে শুধু সুযোগই দেয়নি, তোমাকে সচেতন করেছে, প্রস্তুত করেছে। বিশ্বাস করো, তুমি যদি 1 পা এগিয়ে যাও, ইউনিভার্স 10 পা এগিয়ে আসবে তোমার দিকে। আজকের সিদ্ধান্তই পরবর্তী বাস্তবতা তৈরি করছে। তুমি এক ব্রহ্ম সত্তা। সিদ্ধান্ত তোমারই, জাগরণও তোমারই। তুমি কি জানো, সিদ্ধান্ত কেবল একটি মানসিক কাজ নয়, একটি আত্মার দায়িত্ব। আজ তুমি যেখানে দাঁড়িয়ে, ইউনিভার্স চাইছে তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের পথ দেখানোর জন্য তৈরি হও। 545 মানে তুমি একজন লাইট লিডার, যার চিন্তা, অনুভব এবং সিদ্ধান্ত অন্যদের জাগিয়ে তুলবে। হিন্দু ধর্ম বলে, ধর্ম সেবা নয়, আত্মসেবা। সেখান থেকেই জাগে মহাধর্ম। এখন তুমি যে কম্পনে আছো, তা কেবল তোমার বাস্তবতা নয়, তা চারপাশের পৃথিবীকেও রূপান্তরিত করেছে। কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করেছে, তুমি যা ভাবো ইউনিভার্স সেইভাবে ঢেউ তোলে। এখন তুমি ভাবছো, আমি দায়িত্ব নিতে প্রস্তুত, আমি আলো বহন করতে প্রস্তুত। ইউনিভার্স এই উপলব্ধির অপেক্ষাতেই ছিল। 545 সংখ্যা বলছে, এখন সময় এসেছে লিডারশিপ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে প্রবেশের। ভয় নয়, দায়িত্ব নিয়ে সামনে এগো। সিদ্ধান্ত নাও এমনভাবে যেন তোমার আত্মাও গর্ব করে, কারণ এখন তুমি শুধু নিজের জন্য ভাবছো না, তুমি চলছো এক বৃহত্তর পরিকল্পনার অংশ হয়ে। তুমি জানো,
ইউনিভার্স কখনো জোর করে না, সে শুধু সংকেত দেয়। আর তোমার আত্মাই সেই একমাত্র চ্যানেল যার মাধ্যমে তুমি সেই সংকেতকে ডিকোড করতে পারো। 545 মানে তোমার ইনটিউশন এখন তীক্ষ্ণ, কারণ তুমি এলাইন্ড হয়ে গেছো তোমার ইনার ট্রুথ এর সঙ্গে। হিন্দু ধর্ম বলে বাক্য নয়, বোধই শ্রেষ্ঠ। আর আজ তুমি অনুভব করতে পারছো কোন রাস্তা তোমার, কোনটা নয়। এটা যুক্তি দিয়ে নয়, আত্মার ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝা যায়। কোয়ান্টাম দৃষ্টিকোণ থেকে ইনটিউশন হচ্ছে এনার্জি ফিল্ডের মধ্যে মাইক্রো ইনফরমেশনের প্রতিধ্বনি, যা তুমি অনুভব করো শব্দ ছাড়াই। তুমি যখন চুপ করে নিজের অন্তর শোনো, তখনই সেই ডিভাইন শব্দ ভেসে আসে, এই পথেই যাও, এখানেই আলো। 545 এখন আর কেবল সংখ্যা নয়, এটা তোমার আত্মার চোখ খুলে দেওয়ার এক ব্রহ্ম সংকেত। তুমি এখন টার্নড ইন হয়ে গেছো সেই ফ্রিকোয়েন্সিতে, যেখান থেকে আত্মা ইউনিভার্সের বার্তা গ্রহণ করে, শব্দ ছাড়াই, চিন্তা ছাড়াই, কেবল এক শান্ত ঈশ্বরীয় স্পন্দনের মধ্যে দিয়ে। আজ তুমি যে অনুভব করছো আমি বদলে যাচ্ছি, সেটাই হচ্ছে আত্মশক্তির জাগরণ। 545 এই মুহূর্তে তোমার কাছে এসেছে কারণ ইউনিভার্স চাই তুমি নিজের ঐশ্বরিক ক্ষমতার স্মরণ করো। হিন্দু দর্শনে একে বলে চেতনার উন্মেষ, যেখানে আত্মা নিজের মহাশক্তিকে আবার চিনে নেয়। তুমি ভাবছো না কেবল, তুমি সৃষ্টি করেছো। তোমার প্রতিটি অনুভব, প্রতিটি সিদ্ধান্ত ইউনিভার্সে ঢেউ তোলে, যার প্রতিধ্বনি আবার তোমার দিকে ফিরে আসে। কোয়ান্টাম ফিজিক্স এটাই বলে, রিয়ালিটি ইজ নট ফিক্সড, ইটস এ ফিল্ড অফ প্রবাবিলিটিস। আর তুমি এখন সেই সম্ভাবনাগুলোর মধ্য থেকে সচেতনভাবে নির্বাচন শুরু করেছো। 545 মানে তুমি আর পরাশ্রয়ী নও, তুমি একজন ডিভাইন কো ক্রিয়েটর। তুমি নিজের ভবিষ্যৎ গড়ার মতো শক্তিশালী হয়ে উঠেছ, কারণ তুমি এখন জানো তোমার ভেতরেই রয়েছে ইউনিভার্সের অংশ, যার নাম আত্মা। এখন সময় ভয় দূর করে এগিয়ে যাওয়ার, বিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নেবার এবং আলোকবর্তিকা হয়ে অন্যদের পথ দেখানোর। ইউনিভার্স তোমার দিকে তাকিয়ে আছে, যেন এক গর্বিত সৃষ্টি তার চেতনায় জাগ্রত সন্তানকে দেখে হাসছে।